সুপ্রভাত সাগর আহমেদ। 2025 সালের শুক্রবার ২৬ সেপ্টেম্বর সারা দেশে জামায়াতে ইসলামী পরিচালিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। প্রধান দাবি ৫ দফা, যার মধ্যে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও ক্ষমতার ভারসাম্য আনার দাবি অন্তর্মহল। আজকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আমাদের বিভাগীয় প্রধান কানেক্টেড রিপোর্টার। সাতক্ষীরা তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিকেল ৫টায় জেলা উপজেলা পর্যায়ে রাস্তায় নামেন দলের নেতাকর্মীরা। সমাবেশে খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন বক্তব্য রেখেছেন এবং কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা দাবি পুনরায় জোর দিয়েছেন। বিশেষত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবি। ভিডিওতে বক্তব্যের ক্লিপ দর্শকরা দেখতে পাচ্ছেন। মাঠ ও রাস্তায় কেমন উপস্থিতি ছিল। দলটির বক্তব্যে বলা হয়েছে, বর্তমান নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করে সকল দলের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন হলে দিনের ভোট রাতেই বদলে দেয়া সম্ভব হবে, যা জনগণ মেনে নেবে না। এই দাবি জানানো হয়েছে ছিটিয়ে ছিটিয়ে আয়োজিত মিছিলে। জামায়াত নেতারা বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য আনার জন্য পিআর প্রয়োগ জরুরি। তারা উল্লেখ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এবং স্থানীয় জরিপ অনুযায়ী ৭০% জনগণ পিআর পদ্ধতিকে সমর্থন করে বলে দলের বক্তব্য। এছাড়া বক্তারা আবারও জোর দিয়ে বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পার হওয়ার সত্ত্বেও জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আছে। এই অবস্থার পরিবর্তনও তাদের মূল দাবি। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন পর্যবেক্ষণে ছিল। কোনো বিশাল বিশৃঙ্খলা বা সংঘর্ষের রিপোর্ট না থাকলেও বড় সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের তরফে জনসমাগম নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখন সাতক্ষীরা থেকে সরাসরি জানাচ্ছি, এখানে অংশগ্রহণকারীদের বক্তব্যে তীব্র রাজনৈতিক কণ্ঠস্বর পাওয়া গেছে। অংশগ্রহণকারীরা অভিমত দেন যে যদি পিআর প্রণয়ন না করা হয় তবে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থায়ী স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হবে। সভা থেকে কয়েকজন যুগ্মভাবে বলেন, স্বৈরাচার, খুনি ও লুটেরাদের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে, এমন দাবিও উঠেছে। জামায়াতের এ কর্মসূচি মূলত ৩ দিনের অংশ, যা আগে থেকে ঘোষণা করা হয়েছিল। এতে বিভিন্ন জেলা ও উপজেলায় একই যোগে বিক্ষোভ, মিছিল ও সমাবেশের আয়োজন ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে পিআর নিয়ে বিতর্ক নতুন নয়। একদিকে পিআর সমর্থকরা বলছেন এটি পার্টিভিত্তিক প্রতিনিধিত্ব বাড়ায় এবং সংখ্যালঘু, অলাইসা সামাজিক গোষ্ঠীর কণ্ঠস্বর নিশ্চিত করে। অন্যদিকে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেন যে পিআর প্রণয়ন হলে পাইকারি রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও রাজনৈতিক লেনদেনে পরিবর্তন আসতে পারে। বাইরে থেকে দেখা যাক, রাজ্য ও কেন্দ্রের সিদ্ধান্তই এই পরিবর্তন আনার চাবিকাঠি। স্থানীয় ব্যবসায়ীরাও জানান, বড় মিছিল হলে তাদের দোকানপাট সাময়িকভাবে ব্যাহত হয়। কিছু সাধারণ নাগরিক বলছেন, রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া তাদের স্বাধীন অধিকার, তবে অর্থনীতি ও নাগরিক জীবনে দীর্ঘস্থায়ী ব্যাঘাত কাম্য নয়। আজকের এই কর্মসূচি জামায়াতের ৫ দফা দাবিকে নতুন করে সামনে এনেছে। প্রধানভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি স্বীকৃতি, ক্ষমতার ভারসাম্য বিধান ও বিপদগামী হিসেবে বিবেচিত কিছু গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করা হয়েছে। দেশের রাজনৈতিক পরিবেশে এই ধরনের আন্দোলন ভবিষ্যতের নির্বাচনী নকশা ও গণতান্ত্রিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করবে তা পর্যবেক্ষণ করতে হবে।